নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে দেখো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে গিয়ে মেথি শাক। তো দেখো মেথি শাকটাকে আমি ভালো করে বেছে কুচিয়ে ধুয়ে নিয়েছি, ডান্ডাগুলোকে ফেলে দিয়েছি। এটা শুধু মাথাগুলোকে রেখেছি, পাতাগুলোকে আর একদম মাথার দিকে সব ডাঁটি কিন্তু ফেলে দিতে হবে, তা নাহলে কিন্তু মেথি শাকের ডাঁটি খুব শক্ত হয়, খাওয়া যায় না। তো ভালো করে বেছে কুচিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এখানে নিয়ে নিয়েছি বেগুন, এই মেথি শাক বেগুন দিয়ে করব। তো মেথি শাক করার জন্য আমার কে লাগছে কালো জিরে, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে রসুন, 4 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। রয়েছে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, চিনি, লবণ। এই রয়েছে, চিনিটা অপশনাল, তোমরা কেউ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো চলো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো তার মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর লঙ্কা আর রসুনটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন, 4 কোয়া রসুন আমি দিয়েছি, যেহেতু 2 আটি শাক আছে এখানে। রসুনটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে। তো রসুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকে দিলে একটু ফোটে, সেই জন্যই তারপরে শাকটাকে দিয়ে দিলাম। তো দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচিরও কম, 1 চামচির 4/1 ভাগ। আর 1/2 চামচি মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু শাকটা জল বেরিয়ে কমে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচিরও কম অল্প একটু চিনিটা আগেই বললাম অপশনাল, কেউ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি সাধারণত নিরামিষ তরকারি বা শাকে চিনি দিয়ে থাকি টেস্টিংয়ের জন্য। তো এগুলোকে দিয়ে আমি শাকটাকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেবো। তো দেখো শাকটা ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আমি শাকটাকে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের মতো। তো দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়েছিলাম। এই মেথি শাকটা দেখো কয়টুকানি হয়ে গেছে, এটা কিন্তু 2 আটি মেথি শাক। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো বেগুন। তোমরা কেউ চাইলে বেগুনটাকে আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখে তারপরেও দিতে পারো। তো আমি আগে থেকে নুন হলুদটা দিয়ে ভেজে রাখিনি, এমনি বেগুন তো দিলেই গলে যাবে, সেই জন্যেই। তো দেখো আমার মেথি শাকটা কিন্তু গলে গেছে, আর কত কম হয়ে গেছে দেখো। এটা পুরো বড় বড় 2 আটি মেথি শাক, যেহেতু ডাটা সব ফেলে দিয়েছি, কারণ ডাটা তো শক্ত হয়, তাই জন্য ফেলে দিয়েছি। তো চলো বেগুনটা দিয়ে মেথি শাকটা আরেকটু হবে। তো দেখো বন্ধুরা, এই যে মেথি শাকটা আমার প্রায় হয়ে গেছে। এই দেখো বেগুনটা মিশে গেছে, বেগুন যেহেতু সেদ্ধ হতে সময় লাগে না। তো আমার মেথি শাকটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেবো একটু পরে। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে মেথি শাক বানিয়ে খাবে। মেথি শাক কিন্তু রসুন আর ফোড়ন দিয়ে বেগুন দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে, টেস্টি হয়। হালকা যে একটু তেতো তেতো ভাব আছে, ওটাও বোঝা যায় না। আর গরম ভাতের সাথে মেথি শাকটা কিন্তু খুব ভালোও লাগে। যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য আমার এই রেসিপিটা। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে। তো চলো আমি এখন মেথি শাকটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি মেথি শাকটাকে নামিয়ে নিয়েছি, আমার মেথি শাক একদম রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর বাড়িতে অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। তো আজকের মতো টাটা বাই বাই, অন্যদিন ফেরত আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।